জননেত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়ে ইতিমধ্যেই বিশ্ব মিডিয়ার স্পটলাইটে পরিণত হয়েছেন। এর পেছনে অবশ্য কিছু স্পষ্ট কারণ রয়েছে, যেমন ভারত, চীন এবং আমেরিকার ত্রিমুখী রাজনৈতিক দ্বন্দ্ব। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ঐতিহাসিকভাবেই ইন্দো প্যাসিফিক কৌশলের উল্লেখযোগ্য অংশ। চীনের জন্য এখানে যেমন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভারতের নিরাপত্তার সবচেয়ে বড় বাফার স্টেট জোন। সুতরাং বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়াটা খুব স্বাভাবিক। তাই এই মুহূর্তে শেখ হাসিনাকে সকল ধরনের নিরাপত্তা সহায়তা দিয়ে দেশে ফেরানো ভারতের সবচেয়ে কৌশলগত এবং কূটনৈতিক পরীক্ষা। অন্যদিকে চীনের জন্য বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা তাদের অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর জঙ্গি উত্থানের মাধ্যমে যে অস্থিতিশীল অবস্থা চলছে, তাতে চীন, ভারত, জাপান এবং ভিয়েতনাম কেউই সামান্যতম বিনিয়োগে আগ্রহী নয়, যার ফল দেখা গেছে বর্তমান প্রধানমন্ত্রীর চীন সফর থেকে অশ্বডিম্ব নিয়ে দেশে ফিরে আসা। বাংলাদেশে, বিশেষ করে দেশের সমুদ্র অঞ্চলে বিশ্বের যে সমস্ত বড় বড় কোম্পানি শেখ হাসিনার আমলে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছিল, তারা এই মুহূর্তে বর্তমান সরকারের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশ পরিচালনার অপরিপক্কতার কারণে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী নয়। অন্যদিকে রাশিয়া ও চীন বর্তমান বাংলাদেশে যে আমেরিকান সাম্রাজ্যবাদের আধিপত্য চলছে, দেশের জঙ্গি গোষ্ঠীর আশ্রয় প্রশ্রয়ে, তা কোনোদিন মেনে নেয়নি এবং নেবেও না। ভারতের জন্য শেখ হাসিনা দক্ষিণ এশিয়ায় তাদের সবচেয়ে বড় বন্ধু। অপরদিকে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্য এবং শুধু চীনের সার্বিক নিরাপত্তা এবং অর্থনীতির জন্যই নয়, শেখ হাসিনার মতো একজন চৌকস, দক্ষ এবং সফল শাসক পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। চীন হচ্ছে বিশ্ব রাজনীতির প্রাগমেটিক অপরচুনিটিস্ট পরাশক্তি। সুতরাং তারা আবেগের চেয়ে বেশি বাস্তববাদী। তারা কখনোই কোনো নির্দিষ্ট ব্যক্তির ভক্ত না হলেও বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা তাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প, সমুদ্র বন্দর, রেল লাইন, সেতু নির্মাণ এবং এমন আরো বিভিন্ন প্রকল্পে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের সুস্থ পরিবেশ পেয়েছে। অথচ গত 2 বছরে তারা বাংলাদেশে এমন কোনো পরিবেশ পায়নি। তাই আঞ্চলিক রাজনীতিতে এটা চীনের অন্যতম মাথা ব্যথার কারণ। ফলে বঙ্গোপসাগরের স্ট্র্যাটেজিক গেমের অংশ হয়ে বাংলাদেশের বর্তমান আমেরিকাপন্থী সরকারের উপর ইতিমধ্যে চীনের আস্থার সংকট তৈরি হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ভিডিওর বাকি অংশ দেখার জন্য সঙ্গেই থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।